আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা ২০২৫ সালে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ এর আ একটা অংশ সেটা হচ্ছে নাউন। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, অ্যাডমিশন পরীক্ষার্থী, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার্থী হচ্ছে তোমাদের আ ২০২৫ সালে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো দেখো এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের জাস্ট একটা ধারণা দিয়েছিলাম যে কোনটা পার্টস অফ স্পিচ কি আসলে এবং কোনটাকে কোন পার্টস অফ স্পিচ বলে। এই বিষয়ে একটা ভিডিও আমি ইতিমধ্যে নিয়েছি বা দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর তাছাড়াও আমি এই ভিডিওর আইকনে দিয়ে দিব। তোমরা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাউন। ঠিক আছে? তো আমরা নাউন নিয়ে কি করব? মূলত আলোচনা করব। তো নাউন বলতে আসলে আমরা কি বুঝি? ঠিক আছে? যে নাউন শব্দটা বাংলা আমি বলি তাহলে হবে সেটা হচ্ছে বিশেষ্য। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। ঠিক আছে? তো আমি উদাহরণ হিসেবে যদি দেই এখানে তোমাদেরকে দেখাই যে নাউন সমান কি হবে? যেমন রহিম একজনের নাম। তো এটা কি হবে? নাউন হবে। রহিম, ডাকা এগুলা প্রত্যেকটাই কি? একেকটা নাম। একেকটা নাম যার কারণে কি হবে? এগুলা নাউন হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি? নাউন। কোন কিছুর স্থান বা জায়গা যে কোন কিছুর নামকে কি বলা হয়? মূলত নাউন বলা হয়। তো এবার আসে নাউনের প্রকারভেদ। ঠিক আছে? নাউনটা কত প্রকার? এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। নাউনটা আসলে কত প্রকার? তো সর্বপ্রথম যদি তোমাকে বলা হয় নাউন কয় প্রকার? তো নাউন আমরা জানি সবাই জানি যে নাউন প্রধানত কয় প্রকার? ৫ প্রকার। ঠিক আছে? তো কি আছে? নাম্বার ১ ১ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোফান নাউন। ঠিক আছে? প্রোফার। আমি নাউনটা আর লিখতেছি না জাস্ট তোমাদের সুবিধার জন্য। তারপর হচ্ছে কমন। প্রপার কমন, কালেকটিভ, ঠিক আছে? তারপর হচ্ছে কি? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। তারপর আছে আমাদের কি? অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো এই ৫ টা হচ্ছে আমাদের নাউনের প্রকারভেদ। তো ৫ টা হচ্ছে আমাদের কি? নাউনের প্রকারভেদ। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা কি করব আজকে? এই ৫ প্রকার নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসলে কোনটাকে প্রোফান নাউন, কোনটাকে কমন নাউন, কোনটাকে কালেক্টিভ নাউন, কোনটাকে ম্যাটেরিয়াল এবং কোনটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ঠিক আছে? তো ভিডিওটা একটু হয়তোবা লম্বা হতে পারে। সো তোমরা কি করবে? অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তা না হলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে আসলে কোনটাকে প্রপার নাউন, কোনটাকে কমন নাউন বা কালেক্টিভ নাউন বলা হচ্ছে। তো নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে আমাদের দেখো আ আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমার প্রপার নাউন, প্রপার। প্রপার নাউন। ঠিক আছে? তো প্রপার নাউনটা আসলে কি? এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় সর্বপ্রথম। তো আমরা প্রপার নাউন সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের জানতে হবে যে আসলে প্রপার নাউনটা আসলে কি বা কাকে বলা হয়। ঠিক আছে? তো প্রপার নাউন আসলে কি? প্রপার নাউনের অর্থ কি? আমাকে এটাও কিন্তু কি করতে হবে? জানতে হবে। দেখো প্রপার নাউনের অর্থ হচ্ছে বিশেষ নাম, বিশেষ নাম। ঠিক আছে? বাংলায় এর অর্থ কি হচ্ছে? প্রপার নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ নাম। আচ্ছা, আমরা যখন কোন সমস্যায় পড়ি এবং এদিক সেদিক এলোমেলোভাবে ছোটাছুটি করি তখন কোন জ্ঞানী ব্যক্তির পরামর্শ চাইলে তখন দেখবেন তারা বলে কি? প্রপার ওয়েতে কাজ করো, প্রপার ওয়েতে কাজ করো। এটা বলে না? অনেকে কিন্তু বলে। এর মানে কি? সব ঠিক হয়ে যাবে। এই প্রপার ওয়েটা কি আসলে? কি দ্বারা আ মূলত কোন নির্দিষ্ট পন্থা বা বিশেষ পন্থাকে বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে প্রপার নাউন দ্বারা এলোমেলো নাম না বুঝিয়ে বিশেষ নাম অর্থাৎ সুনির্দিষ্ট কিছু নামকে কি করা হয়? বোঝানো হয়ে থাকে। যেমন আমি ইতিমধ্যে তোমাদেরকে উদাহরণ দিয়ে দিছি। হ্যাঁ, ঠিক আছে? তো তোমাদের সুবিধার্থে আমি আমার এখানে লিখে দিচ্ছি। যেমন আমার নাম দিয়ে দিলাম আশিক। ঠিক আছে? এটা কি হচ্ছে আমাদের? কি হবে? প্রপার নাউন হবে। করিম, আর রহিম কি হবে?
রহিম। ঠিক আছে, এগুলো কি হচ্ছে আমাদের প্রপার নেম, প্রপার নাউন। ঠিক আছে, তো এবার দেখো, যেমন রহিম, করিম, ঢাকা, মেঘনা, পদ্মা, তাজমহল ইত্যাদি কি কি হতে পারে আমাদের প্রপার নাউন হতে পারে। অর্থাৎ প্রপার নাউন কোন নির্দিষ্ট একটি কি বলা হয়, ব্যক্তির নাম, স্থানের নাম, অট্টালিকার নাম, নির্দিষ্ট কোনো একটি গ্রন্থের নাম বা নির্দিষ্ট কোনো বিখ্যাত ঘটনার নামকেও কি করে বোঝায়। তো আমাদের মনে রাখতে হবে কি, যে প্রপার নাউন বাক্যের যেখানে বসুক না কেন সেটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ঠিক আছে, এটা আমাদের জাস্ট মনে রাখতে হবে, কিন্তু কি মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল লেটার দিয়ে কি হবে সেটা শুরু হবে। এটা আমাদের অবশ্য মনে রাখতে হবে, যেখানে থাকুক না কেন বাক্যের যে অংশে ব্যবহার হোক না কেন সেটা কি হবে আমাদের অবশ্যই অবশ্যই কি হবে সেটা আমাদের তোমার আহ ক্যাপিটাল লেটার দিয়ে কি হবে সেটা শুরু হবে। ঠিক আছে, তো এই বিষয়টা তোমরা কি করবা সবাই মনে রাখবা, যে যেখানে ব্যবহার হবে না হোক না কেন সেটা আমাদের কি হবে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে। তারপর আসো নাম্বার টু। নাম্বার টু তে কি আছে আমাদের, নাম্বার টু তে আছে আমাদের কি কমন নাউন। ঠিক আছে, কমন নাউন। তো কমন নাউনটা আসলে কি? ঠিক আছে, তো কমন নাউন আসলে কি, যে বলা হচ্ছে যে কমন নাউনের বাংলা অর্থ হলো জাতিবাচক, অর্থাৎ যে নাউন দ্বারা একই জাতীয় অর্থাৎ একই ধরনের অনেক ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায়, সেটা হচ্ছে আমাদের কি কমন নাউন। যেমন আপনার বাস্তব জীবনের দিকে লক্ষ্য করুন, দেখবেন কি যে আমরা যখন দেখি একই কথা সবাই বলে, সবার মুখে একই ধরনের কথা, তখন আমরা বলি এই কমন কথা বাদ দিয়ে নতুন কিছু থাকলেই বলো। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমাদের মাঝে প্রচলিত। তো তার মানে দেখা যায় যে যে বিষয়টা সকলের কাছে কমন বা বিদ্যমান তাই হলো কমন নাউন। ঠিক একইভাবে যে নাউন দ্বারা একই জাতীয় সকলের নামকে বোঝায় তাকে হচ্ছে কি বলা হয় কমন নাউন বলা হয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে এটা হচ্ছে কি হবে একই জাতীয় অর্থাৎ একই জাতীয় জাতীয় জাতিবাচক বা বস্তুবাচক নামকে কি করা হবে বোঝানো হয়। যার নাম তোমাদেরকে যদি উদাহরণ দেই সেটা হচ্ছে যে তোমাদের বয়। ঠিক আছে, তো বয় দিয়ে কাকে বোঝানো হচ্ছে? বয় দিয়ে কি একজন রহিমকে বোঝানো হচ্ছে, করিমকে বোঝানো হচ্ছে? না। এখানে কাউকে কি করা হচ্ছে না, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। তো কমন নাউনে এইটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রোফান নাউনে তোমাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, কিন্তু কমন নাউনে কি করা হয় না, সেটা নির্দিষ্ট করে বলা হয় না বা বোঝানো হয় না। তো বয়, তারপর হচ্ছে গার্ল, এগুলা সব কি হবে আমাদের কমন নাউন হবে। ঠিক আছে, এগুলো সব কি হবে আমাদের কমন নাউন। আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা বিষয়টা। যেমন শি ইজ আ গার্ল, তাহলে এটা কি হবে আমাদের, এটা অবশ্যই আমাদের কি হবে কমন নাউন হবে। কারণ এখানে গার্ল শব্দটা কি হবে, তোমাকে যদি বলা হয় যে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ গার্ল, তাহলে এখানে কি হবে গার্লটা আসলে কোন পার্টস অফ স্পিচ হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের নাউন হবে। যদি সেখানে কমন নাউন থাকে অপশন, তাহলে কি করবো না, সেটা কমন নাউন কি করবো টিক চিহ্ন দিব বা দাগাবো। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই কমন নাউনটা আসলে বুঝতে পারছো। তাছাড়াও আরো বিস্তারিত আলোচনা আছে, তো কমন নাউন এর সেটাও আমরা আলোচনা করব। তো এরপর আছে যেটা সেটা হচ্ছে ৩ নম্বর। ঠিক আছে, ৩ নম্বর যেটা আছে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ কালেকটিভ নাউন। আসলে কালেকটিভ নাউনটা কাকে বলা হয়? তো কালেকটিভ নাউন এর বাংলা অর্থ হলো সমষ্টিবাচক নাম, অর্থাৎ যে নাউন দ্বারা একই বৈশিষ্ট্য সম্পন্ন সকলকে না বুঝিয়ে কয়জনকে বা কয়েকটিকে বোঝায়। তোমরা আবারও বোঝার চেষ্টা করো কথাটা। একজনকে বুঝাবে না এবং সবাইকেও বুঝাবে না। একজনকেও বুঝাবে না এবং সবাইকেও বুঝাবে না। বুঝাবে কি কয়েকজনকে, মানে মনে করো যে ১ থেকে ১০০ জন। ঠিক আছে, এখানে ১ কে বুঝাবে না, ১০০ জনকে বুঝাবে না। এর মাঝামাঝি ১০ জন, ১২ জন, ১৫ জনকেও কি করতে পারে বুঝাতে পারে। সেটা হচ্ছে কি তোমার কালেকটিভ নাউন। তো বলা হচ্ছে এর অর্থ হচ্ছে কি সমষ্টিবাচক অর্থ। একই সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পন্ন সকলকে না বুঝিয়ে কয়েকজনকে বা কয়েকটিকে বোঝায়, তাদের সমষ্টিকে কি বলা হয় কালেকটিভ নাউন বলা হয়। এখানে যদি আমি তোমাকে উদাহরণ হিসেবে দিই যে কালেকটিভ নাউন কোনগুলো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে বুঝতে পারবা যে কালেকটিভ নাউন এগুলা।
যে আর্মি, ঠিক আছে, তারপর কি আছে নেভি, তারপর আছে জুরি, তারপর আছে কি মিটিং। তো তুমি দেখো এগুলো যদি খেয়াল করো, যেখানে যে আমি যে ওয়ার্ড গুলা লিখেছি বা যে নাউন গুলা লিখেছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকটিভ নাউন, এবং তুমি এই নাউন গুলা দিয়ে তাকালে বুঝতে পারবা যে এখানে কিন্তু একজনকে বোঝায় নাই, আবার সারা পৃথিবীতে যারা আছে বা দেশে যারা আছে তাদেরকে বোঝায় না। এখানে বোঝাইছে কি কিছু সংখ্যক লোককে। আর্মি, আর্মি কি সবাই আছে? না। একজন আছে? না, একজনও নাই এবং সবাইও নাই। তো কি আছে? কয়েকজন আছে। তো এটা হচ্ছে কি আমাদের কালেকটিভ নাউন, যে এখানে কয়েকজনকে বোঝাবে সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তুমি সেটাই যে নেভিতে দেখো, জুরিতে দেখো, ঠিক আছে, এবং মিটিং এ দেখো। সবকিছুতে কি হয়, কয়েকজন মিটিং এ কি থাকে তোমার, সবাই থাকে না, একজন থাকে না, কয়েকজন মিলে কি হয় একটা টিম বা মিটিং গঠন করা হয়, ঠিক আছে। তো এটা তোমরা অবশ্যই ইজিলি মনে রাখবা যে একজনকেও না এবং সবাইকে না, কয়েকজনকে বোঝায়, সেটা হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন, আমি ম্যাটেরিয়ালটা লিখে নিই, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। আসলে দেখো, তাহলে ম্যাটেরিয়াল নাউনটা আসলে কি? বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন এর বাংলা অর্থ হচ্ছে আমাদের বস্তুবাচক নাম, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো পদার্থের সম্পূর্ণ অংশকে অখণ্ডভাবে বোঝায়, কিন্তু ওই পদার্থ হতে উৎপন্ন কোনো বস্তুকে বোঝায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায় বা পরিমাপ করা যায়, কিন্তু 1 2 3 4 এভাবে গণনা করা যায় না। এর থেকে কি বুঝলা? যে ধরা যাবে, ছোঁয়া যাবে, কিন্তু কি করা যাবে না, সেটা হচ্ছে কাউন্ট করা যাবে না। পরিমাপ করা যাবে কিন্তু কাউন্ট করা যাবে না। যেটাকে কাউন্ট করা যায় না সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। অর্থাৎ যা বাজারে কিনতে গেলে কেজি, লিটার এবং পরিমাপে কিনতে হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে বলি, দেখো যেমন কি আছে, যেমন আয়রন, আয়রন, আয়রন মানে কি লোহা, ঠিক আছে। তুমি এটাকে গুনতে পারবা, একটা একটা লোহা, দুইটা লোহা এইভাবে গোনা যায় না, ঠিক আছে। তো তোমরা কি করতে পারবা, এটাকে ধরতে পারবা, ছুতে পারবা, এটাকে পরিমাপ করে তুমি কিনতেও পারবা, ঠিক আছে। তারপর দেখো যেমন আছে কি ওয়াটার, ওয়াটার, ঠিক আছে। দেখো ওয়াটার, ওয়াটার মানে কি পানি, পানি কি তুমি গুনতে পারবা? না, তুমি ধরতে পারবা, ছুতে পারবা, দেখতে পারবা এবং এটা পরিমাপও করতে পারবা। তারপর আছে দেখো অয়েল, অয়েল মানে কি তেল বা তৈল, ঠিক আছে। তারপর আছে কি আমাদের গ্যাস। দেখো তুমি এগুলো একটাকে কি করতে পারবা না, তুমি কাউন্ট করতে পারবা না, ঠিক আছে। যেটাকে কাউন্ট করা যায় না, ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, কিন্তু কাউন্ট করা যায় না, সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তারপর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে। দেখো 5 নম্বর যেটা আছে, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি আমাদের, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন তো সম্পর্কে যদি তোমাকে বলতে যাই, অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনের দিকে যে গঠনটা সেটা আমাদের দিকে সেটা আমাদের কি করতে হবে, দেখতে হবে। তো এটা আমি একটু কালার করে দিচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন এর অর্থ হলো, বাংলা অর্থ হলো কি, যে গুণবাচক, মানে কি গুণ থাকতে হবে, গুণ বা ভাববাচক নাম আর কি। যে নাউন দ্বারা কি করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অনুভূতির নাম বুঝায়, নামকে বুঝায়, তাকে কি করা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এখন তোমরা হয়তো এটা জানো যে দোষ, গুণ, নাম এগুলো বোঝায়। তারপরে কেন বলতেছি, আসলে এগুলো বলতেছি এই কারণে যে তোমাদের পরীক্ষা হলে আসলে এটা মনে থাকে না। আর এই ভিডিও শেষে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতায় যেখানে তোমরা ভুল করবা বা তোমাদের যে নাউনটা আছে সেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, যেটা যেটা আছে সেটা আছে ওই ওই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে একটা ভিডিও বানাবো একসাথে। তো তোমরা ওই ভিডিওতে অবশ্যই বুঝতে পারবে যে আসলে তোমরা কোথায় ভুল করো, বা এই যে পার্শ্ব বিষয় নাউন সম্পর্কে কেন আলোচনা করা হলো এত, ঠিক আছে। তো দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ হচ্ছে কি দোষ, গুণ বা ভাব প্রকাশ করা, সেটা হচ্ছে কি আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখো আমরা যদি উদাহরণ হিসেবে নেই, যে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন এমন এক ধরনের নাউন যা কি করা যায় না, ধরা যায় না, আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ বা গণনা করা যায় না, কিন্তু অনুভব করা যায়, ঠিক আছে। তো দেখো ম্যাটেরিয়াল নাউন কি ছিল তোমার,
তুমি ধরতে পারবা, দেখতে পারবা, পরিমাপ করতে পারবা, কিন্তু গণনা করতে পারবা না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা তুমি দেখো, তুমি এটা হচ্ছে ঠিক বিপরীত। তুমি এটা কি করতে পারবা না, দেখতে পারবা না, ধরতে পারবা না, ছুঁতে পারবা না। কিন্তু একটা জিনিস করতে পারবা, সেটা হচ্ছে ফিল। তুমি কি করতে পারবা, অনুভব করতে পারবা যে এটা আছে তোমার মধ্যে বা হচ্ছে। যেমন আমরা যদি বলি, যেমন হ্যাপিনেস, 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 হ্যাপিনেস মানে কি? সুখ বা সুখ, শান্তি যাই বলো তুমি। এগুলো কিন্তু তুমি কি করতে পারবা না, দেখতে পারবা না, উম তুমি ধরতে পারবা না, ছুঁতে পারবা না, ঠিক আছে? গণনা করতে পারবা না। জাস্ট তোমাকে কি করতে হবে, ফিল করতে হবে, অনুভব করতে হবে। তারপর দেখো স্যাডনেস, স্যাডনেস বা দুঃখ বা কষ্ট তুমি কি ধরতে পারবা, ছুঁতে পারবা? না, জাস্ট তোমাকে কি করতে হবে, ফিল করতে হবে। দেখো তারপর আছে অনেস্টি। তারপর কি আছে, অনেস্টি মানে সততা। তুমি কি এটা কি করতে পারবা, ধরতে পারবা, ছুঁতে পারবা, পরিমাপ করতে পারবা? না। জাস্ট তোমাকে কি করতে হবে, যে তুমি সৎ বা তুমি তোমার মধ্যে সততা আছে, জাস্ট তুমি এটা কি করতে পারবা, অনুভব করতে পারবা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? দেখো একটা উদাহরণ আছে এখানে, আমি তোমাদেরকে যদি উদাহরণটা দেই, তাহলে হয়তো বুঝতে পারবো যে হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ দ্য আল্টিমেট টার্গেট অফ হিউম্যান লাইফ, হিউম্যান লাইফ, ঠিক আছে? দেখো আমরা কি করি, আমরা সুখকে হ্যাপিনেস, আমরা সুখকে হ্যাপিনেস মানে কি করতে পারি না, এখান থেকে বোঝার চেষ্টা করে। হ্যাপিনেস মানে ধরতে পারি না, ছুঁতে পারি না, দেখতে পাই না, পরিমাপ বা গণনা করতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। অতএব সুখ, হ্যাপিনেস, ওরা কি হয় এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এখানে যদি আমাদের কি হয়, যদি বলা হয় যে হ্যাপিনেসটা কি আসলে, কোন পার্টস অফ স্পিচ, সেটা যদি তোমাকে বলা হয়, তাহলে তুমি কি করবা, অবশ্যই তুমি এখান থেকে কি করবা, হ্যাপিনেসটা তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে দাগাবা, ঠিক আছে? বা এটাই কারেক্ট অ্যান্সার হবে তোমার। প্রধানত হচ্ছে এটা হচ্ছে নাউন। যদি তোমার অপশনে থাকে যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে তুমি কি করবা, শুধু ওই নাউনটা না দাগায় তুমি কি করবা, অবশ্যই এই অ্যাবস্ট্রাক্ট নাউনের যে ইয়েতে আছে, অপশন আছে, সেটা কি করবা, তুমি দাগাবা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা গেল। তো এটা হচ্ছে আমার এই পার্টস অফ স্পিচ সম্পর্কে দ্বিতীয় ভিডিও। তো আগের ভিডিওটা অবশ্যই আমি আইকন দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিবা। এবং নেক্সট ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই ৫টা নাউনে তোমরা কোথায় ভুল হতে পারে, মানে পরীক্ষার হলে যেখান থেকে ভুল করো তোমরা, যেখানে তোমরা ভুল করো, সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে যেটা দিব সেটা হচ্ছে তোমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে আলোচনা করব। তো এই দুটো আলোচনার পরে নেক্সট ভিডিওতে, এবং ৪ নম্বর ভিডিওতে কি করব, তোমার জন্য একটা মডেল টেস্ট নিব। তো সেখানে তোমরা অবশ্যই কি করবা, ক্লিয়ার হয়ে যাওয়া যে পার্টস অফ স্পিচ থেকে যে কোশ্চেন বা আসে বা আসার সম্ভাবনা রয়েছে, আমি একটা সেরকম একটা মডেল টেস্ট তোমাদেরকে দিব। তোমরা সেটা কি করবে, অবশ্যই করে নিবা। তো আশা করি সকলে বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।